দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন নিজের সংসারের রান্নাঘরটাকে কিন্তু খুব বেশি মিস করা হয়, কারণ অ্যাজ এ গৃহিণী আমাদের বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরেই কাটাতে হয়। তার মানে এখানেই সব থেকে স্মৃতি জমা থাকে বেশি। দেখা যায় হাঁড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে প্রতিটা মশলাদানির মাঝেও অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর আমি সেই রান্নাঘর থেকেই দীর্ঘদিন বিরতিতে ছিলাম। ছুটিতে যেহেতু বাড়িতে গিয়েছি, রান্নাবান্না করতেই হয়নি। সব মিলিয়ে দেখা গিয়েছে 7 দিন পর আজকে আমার সংসারে এসে রান্নাঘরে ঢুকেছি। ধরতে গেলে বাবার বাড়ি মিলিয়ে 10 দিনের মতো ছিলাম। এর মাঝে বাবার বাড়িতে একদিন শখ করে রান্না করা হয়েছে, তাছাড়া আর রান্না করা হয়নি। শ্বশুর বাড়িতে তো খুব আরামে ছিলাম, শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়েছি, আমার বড় জায়ের হাতের রান্না খেয়েছি। তো আজকে বাসায় এসে প্রথমে গরুর মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এপাশে কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। কাঁকরোলটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি, এরপর হালকা একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করছি। কাঁকরোল আমার বাসায় খুব কম আনা হয়। বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি মা ব্যাগে কয়েকটা দিয়ে দিয়েছিলেন, তাই ভাবলাম যে ওটা দিয়েই চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেই। আর এদিকে আমার গরুর মাংসের তরকারিও কিন্তু রান্না করা শেষ। গরুর মাংসের তরকারিটা মূলত মানহার বাবার জন্যই রান্না করা হয়েছে। সে আবার ইদানিং গরুর মাংসের তরকারিটা খেতে খুব পছন্দ করছে, যেহেতু কোরবানি ঈদ গেল। তাই ভাবলাম আজকে নিজ হাতে তার জন্য একটু গরুর মাংসের তরকারি রান্না করে নেই। ঈদের সময় শাশুড়ি মায়ের হাতের রান্না করা মাংসের তরকারি খেয়েছিলাম, ওটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আজকে আমি গোটা কয়েক রসুন দিয়ে খুব মজা করে মাংস রান্না করেছি। আলহামদুলিল্লাহ আজকের মাংসের তরকারি খেতেও খুব সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের তরকারিটা দেখার পর থেকে খুব ভাত খাওয়ার ইচ্ছা জাগছে। আজকে অনেকগুলো ভাত খাবো এই তরকারি দিয়ে। কয়েকদিন যাবৎ ভাত খেয়েই যাচ্ছি তো খেয়েই যাচ্ছি। একে তো কোরবানি ঈদ, গরুর মাংসের তরকারি, সব মিলিয়ে ডায়েটের তো একদম রফাদফা। মুখে লাগাম দিতেই পারছি না, ভাত প্রচুর খাওয়া হচ্ছে। মানহার বাবা একটু বাইরে গিয়েছিল, তো আমাদের জন্য আবার আইসক্রিম নিয়ে এসেছে। গরমের কারণে সবার জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছে। আমি আবার সব তরকারি রান্নার শেষে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এটা দিয়ে একটু পেঁয়াজ মাখা করব। ঝাল ঝাল কিছু একটা না হলে ভালো লাগছে না। দুপুরবেলা গরম ভাতের সাথে এই পেঁয়াজ মাখা, সাথে তরকারি তো থাকছেই। এই পেঁয়াজ মাখাটা আমার ভীষণ পছন্দ। গরম ভাত হোক, ঠান্ডা ভাত হোক, এই মাখাটা হলে আমি অনেকগুলো ভাত খেতে পারি। যারা ঝাল খেতে পছন্দ করে না তারাও এই পেঁয়াজ মাখাটা দেখার পর একটুখানি হলেও খাওয়ার জন্য ট্রাই করবে। মানে এতটা সুস্বাদু হয় এই মাখাটা। আমি আবার রসুন দেই না, অনেকে রসুন দিয়েও এই মাখা তৈরি করে। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এদিকে আমার আম্মা জান খেলাধুলা নিয়ে ব্যস্ত। দেখুন কি করেছে, কত করে ডাকছে ভাত খাওয়ার জন্য, কিন্তু সে ভাত খাবে না। অল্প কয়েকটা মুখে দিয়েছে, এরপর তার মনে পড়েছে নুডলস খাওয়ার কথা। সে বলতেছে আজকে আমি নিজ হাতে নুডলস রান্না করব আর সেগুলো খাবো। যেই বলা সেই কাজ। সারাদিনে আমি রান্নাঘরে ছিলাম, এখন বিকেলবেলা আমার আম্মা জান নিজের জন্য নুডলস রান্না করছে। একটু ঝোল ঝোল করেই রান্না করছে। আমি 90% হেল্প করেছি, আর 10%-এর মতো সে নিজে নেড়ে চেড়ে রান্না করছে আর কি। যাই হোক, ছুটি কাটানোর পর আজকে প্রথম বাসায় সব মিলিয়ে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি।